হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমার আর টুপির তরফ থেকে সবাইকে শুভ ষষ্ঠী। চলো, মা আর দাদা আজকে বাড়িতে নেই, তাই জন্য আমি ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই। রান্না বলতে তেমন কিছুই না, ভাত আর আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, দিদি ওদিকে স্নান করতে গেলো, টপিকে স্নান করিয়ে। তো এদিকে দেখো আমি ডিম সিদ্ধ বসিয়ে দেওয়ার পরে একটু জিরে আর লঙ্কা, পেঁয়াজ, রসুনটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি না একটা টমেটো অর্ধেক করে কেটে রেখেছিলাম, ওটাকে পুড়িয়ে নিয়েছিলাম, ওটাও ভেজে নিচ্ছি। এরপর ডিমটাকেও আমি এর মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেবো, আর আলুটাকেও ভেজে নেবো, নুন দিয়ে দেবো। আমি না আর আলু মাখা আর ডিম ভর্তাটা আলাদা করে করিনি, একসঙ্গে মেখে মুখে একটা ঘ্যাট পাকিয়ে দিয়েছি, যেটা দারুণ খেতে হয়েছিল। আর এক থালা ভাত ওটা দিয়েই হয়ে গিয়েছিলো খাওয়া। তারপর ভাবলাম সন্ধ্যাবেলা একটু রেডি হয়নি, ভাবলাম না, আজকে প্ল্যান ছিলই রেডি হওয়ার। আমি, পায়েল আর গুডু দাদা আজকে বেরোতাম, তো আমরা এখানে আমি আর পায়েল বেরিয়ে পড়েছি। গুডু দাদা বাড়িতে ছিল, ও রেডি হয়ে আসছিলো। তো এখানটা আমরা বসেছিলাম আমরা অনেকক্ষণ, ব্যাস ও চলে এসছে। এবার আমাদের বাউলামি প্লাস ঘোরা দুটোই শুরু হয়ে গেছে। নবদ্বীপে কিন্তু এবার বেশ ভালো ভালো ঠাকুর হয়েছিল, অনেক ঠাকুর হয়েছিল। অনেক ঠাকুর তো প্রত্যেকবারই হয়, বাট প্যান্ডেলগুলো না এবার অনেক সুন্দর সুন্দর হয়েছিল। এটা যেরকম আজাদ হিন্দ ক্লাব, মেবি আমার যতদূর মনে পড়ছে, হ্যাঁ এটা আজাদ হিন্দ ক্লাবই, দেখতে পাচ্ছ ওপরে লেখাই রয়েছে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, আর ভেতরটা তো ভীষণ ভালো লাগছিলো দেখতে। এই যে বিশেষ করে ওপরটা, আর এই যে মাকে দেখে প্রণাম করলাম। আর সারা রাস্তা পুজোর সময় না এই টুনি লাইট দিয়ে সাজানো থাকে, যে এই পার্টটা আমার যেন বেস্ট লাগে। তো আমরা স্কুটি করে যেহেতু ঘুরছিলাম, আমাদেরকে ভিড়ভাট্টাটা একটু কম পোহাতেই হয়েছিল বলতে পারো। তারপর আমরা এসেছিলাম এই প্যান্ডেলটাতে, এটাও ছিল বড়ালঘাটের একটা প্যান্ডেল আমাদের নবদ্বীপের, এটাও বেশ সুন্দর হয়েছিল। ওখান থেকে বেরিয়ে দেখলাম বেশ ঘাম ঘাম অবস্থা। স্কুটি থেকে যখনই নেমে যাচ্ছি তখনই প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর যখনই স্কুটিটা চলছে তখনই বেশ আরাম লাগছে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়াতে। তারপর ওখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম, আবার নতুন প্যান্ডেল যাব। এটা ছিল দণ্ডপাণিতলার প্যান্ডেল, এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রত্যেক বছর এখানে থিম করে, এবছরও তার অন্যথা হয়নি, এবছরও থিম করেছিল। বাট ভেতরটা খুব সুন্দর লাগছিল দেখতে, এত মনোরম ছিল না কি বলবো। ওপরটা দেখো, এটা কিন্তু হালকা হালকা করে ঘুরছিল, আমি আর সেভাবে দেখাতে পারিনি, একদম আস্তে আস্তে ঘুরছিল। এই যে ঠাকুরটা আমার ভীষণ 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 ভালো লেগেছিলো। তারপর আমরা গিয়েছিলাম মণিপুরে, এখানে প্রচণ্ড বড় একটা কিউ থাকায় আমি আর গুড্ডু দাদা কেউই রাজি হয়নি যে আমরা এখানে লাইন দিয়ে ঠাকুর দেখব। তারপর আমরা যাই মিলন সংঘ মাঠে, ওইখানে যাই, ওখানে গিয়ে আমরা প্রচুর ফটো তুলি। খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়া বলতে তেমন কিছু না, এখানটা আমরা শুধুমাত্র ফুচকাই খেয়েছিলাম, ওই যে ফুচকার বিল দিতে গেছে আমাদের দাদা। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, আর রাস্তায় দেখো এই আলোটা বেশ আমার পছন্দ হয়েছিলো, তাই ভাবলাম একটা ছোটোখাটো ভিডিওই বানিয়ে নিই। আর ওইখান থেকে আমাদের আবার যাওয়ার কথা ছিল অন্য কোনো ঠাকুর দেখতে যাওয়ার, বাট আমরা সেখানে যাইনি। ওইখান থেকে আমরা বেরিয়ে পড়ে সোজা খেতে চলে যাই, নিয়েছিলাম ফিশ ফ্রাই, এগ রোল। আর তারপর আমরা আবার বাড়িতে এসে সপরিবারে বেরোই, কেন কি দাদা ভাই, দিদি ভাই, ছোট্ট পরি সবাই এসেছিলো। আর পরি বেরোয়নি, ও খুব ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো আমরা এই প্যান্ডেলটা তখন দেখিনি, ভাবলাম যে এখনই দেখে নিই। রাত্রেবেলা আমরা টোটো করে বেরিয়েছিলাম। এই প্যান্ডেলের ভেতরটাও না ভীষণ সুন্দর হয়েছিল, একদম ছিমছাম। আর যেহেতু এটা অনেকটা রাত হয়ে গিয়েছিল না, একদম ফাঁকা, তার মধ্যে আবার ষষ্ঠী। এই যে আমার ছোট্ট তপি, উনিও কিন্তু বেরিয়েছিলেন আমার সঙ্গে। আর আমার পাটা একটু ব্যথা হয়েছিল দেখে আমার ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে হাঁটতে হচ্ছে। আর এই যে আর একটা প্যান্ডেল, এটাই হচ্ছে মণিপুরের প্যান্ডেল, যেটা আমরা কিউ থাকার কারণে ঢুকি না। বাট ঢোকার পর আমার সত্যি এত ভালো লেগেছে, মানে মনে হলো যে না, আমি এখানে এসে একদম ঠিক কাজ করেছি। ঠাকুরটা যে দারুণ হয়েছে না কি বলবো। আর এখন দেখো প্রায় রাত 1টা বেজে গেছে, আর আমরা ঢুকছি এখন সবাই মিলে বাড়িতে। আর চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে সপ্তমী ব্লগে।